রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবেশী ভারত, পাকিস্তান সহ দেশি বিদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এই মহাসম্মেলনে যোগ দিয়েছেন। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো তৌহিদি জনতায় পরিপূর্ণ। চরমোনাই পীর সহ ছোট ছোট ইসলামী দল ও সামাজিক সংগঠনের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ইতোমধ্যে সম্মেলন স্থলে পৌঁছেছেন। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা ও জুবায়ের প্রধান। আমরা প্রথমে যাচ্ছি ইফতেখার রেজার কাছে। ইফতেখার, বক্তারা কি বলছেন সম্মেলনে? মহাসমাবেশে লোকসমাগম কেমন হয়েছে, কি দেখছেন আসলে আমাদের জানাবেন। বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদের যারা দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধানের কাছে। জুবায়ের, সম্মেলনে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? বক্তারা কি বলছেন? লোকসমাগম কেমন দেখছেন? শুভন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে, এক দফা দাবিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন, একত্রিত হয়েছেন। তারা বলছেন যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সকাল 9টায় এই সমাবেশ মহাসম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে ভোর থেকেই তারা এখানে এসে জড়ো হয়েছেন। মেট্রো রেল এবং সদরঘাটের যে লঞ্চ, বাস সহ অর্থাৎ পুরো সোহরাওয়ার্দী উদ্যানে যে মাঠ রয়েছে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে আছে এবং এর বাইরেও কিন্তু তারা অবস্থান করছেন। তারা বিভিন্ন স্লোগান করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে কাদিয়ানীদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয় সেক্ষেত্রে তাদের যেই আন্দোলন, তারা বলছেন যে তাদের পরবর্তীতে তারা কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। জানিয়ে রাখি যে তারা বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে ঘোষণা অনুযায়ী তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী এই জমিনে আসবেন না। অর্থাৎ কাদিয়ানীরা যে দাবিটি করছেন, তারা বলছেন যে এরপরে তারা নবী দাবি করছেন, সেটি প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এই যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে কাদিয়ানীরা যে কথা বলছেন সেই জন্য তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তারা সেই ঘোষণার দাবি তারা জানাচ্ছেন। তো শুভন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা দেখছিলাম কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ। আমাদের খতমে নবুয়ত সম্মেলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।